এখানে তো দেখছি ভাই অনেক ফল। হাবিব ভাই এটা কি? এটা গোল্ডেন এইট পেয়ার। গোল্ডেন এইট। হ্যাঁ হ্যাঁ, দেখো সাইজ কেমন হচ্ছে। সাইজ তো ভাই দুর্দান্ত সাইজ হয়েছে। দেখো, এটা তো মোটামুটি 500 গ্রামের উপরে হবে হ্যাঁ হ্যাঁ, সাইজ। অ্যাকচুয়ালি গোল্ডেন এইট পেয়ারা কিন্তু মানে বেশ বড় বড় সাইজ হয়। যদি কিনা একটু, এটা তো অ্যাকচুয়ালি বর্ষার সময়, বর্ষার সময়টা একটু মিষ্টতাও কম থাকে, কিন্তু অন্যান্য সময় কিন্তু পারফেক্ট মিষ্টতা আসে। তা আমরা আজকে তাহলে এই গোল্ডেন এইট পেয়ারা খেয়ে দেখবো নাকি, হ্যাঁ, কিরকম লাগে। খেয়েছো তুমি এর আগে তাই বল? আমি আগে একবার খাওয়া হয়েছে, কিন্তু মানে এত বড় সাইজ আমি দেখি নাই। শুরুতে আমরা একটু পরিচয় করে দিই। ভাইয়ের নাম হচ্ছে গিয়ে তানভীর। এসছে আসাম থেকে, মানে আসাম আর ত্রিপুরা, তাই তো? হুম, একদম কাছাকাছি, একদম বর্ডারের কাছ থেকে। হুম, একটু তুমি বলো, তুমি কিভাবে আমার সাথে পরিচয়, আজকে আমার সাথে কি ব্যাপার? হুম। তো ভাইয়ের সাথে তো পরিচয় মোটামুটি 1-1.5 বছর আগে থেকে। আগে থেকে হ্যাঁ, লাস্ট ইয়ার আমি এসেছিলাম কলকাতা, এসে ভাইয়ের সাথে নিশা নার্সারিতে দেখা হয়। ওই সময় একটা আমরা ভিডিও করেছিলাম ওইখানে। অনেকে হয়তো দেখেছে। হ্যাঁ, অনেকে হয়তো দেখেছেন ওই হুম, ভিডিওটা। এই বছর এই বছর আমি আসলাম ভাইয়ের সাথে মেলার জন্য এখানে। এসে ভাইয়ের ঘরে কালকে থাকলাম এখানে। হুম। থেকে আজকে সকালে আমরা গোল্ডেন এইট পেয়ারা রিভিউ করব। যাই হোক বন্ধুরা, আমিও খুব খুশি যে তানভীর অনেক আগে থেকে ইচ্ছা ছিল আমার বাড়িতে আসা। আমিও চাইছিলাম ও আসুক, ওকে নিয়ে ঘুরবো। কালকে আমরা সারাদিন ঘুরলাম, পুরা দিন ঘুরলাম, অনেক সারাদিন এনজয় হলো। রাত্রেবেলা, অনেক রাতেবেলা ফিরলাম। আর আমি এখন একটাই সৌভাগ্য যে তানভীর আসার পরে আমি আমার ছাদে গাছে ফল আছে, আমি ওকে খাওয়াতে পারছি। আরো একটা ফল আমি দেখাবো আজ। বন্ধুরা ভিডিওটা না কেটে পুরোটা দেখুন, আপনাদের ভালো লাগবে। আমরা গোল্ডেন এইট পেয়ারা রিভিউ দেবো, এবং আমার জিএম টু আনার আছে গাছে, এটা আমরা খেয়ে দেখবো। মানে প্রায় অনেকটাই ম্যাচুর হয়ে গেছে হ্যাঁ, নাকি। হ্যাঁ, হ্যাঁ। একটু ফলনটা দেখিয়ে নি বন্ধুরা। এর আগে কিন্তু এই গাছে ফল অনেক ছিল, সেগুলো শেষ। দেখুন বেশ কত বড় সাইজ, এখানেই প্রায় 200-250 গ্রাম, 200 প্লাস এখানে দেখুন একটা, এখানে ছোট ছোট সব বেঁধে দিয়েছি। আর এখানে দেখুন একসাথে দুটো আছে এখানে। এইটা দেখুন কত বড় আর কত সুন্দর কালার হয়েছে, প্রায় 500 কাছাকাছি। এখানে একটা নিচে ঝুলছে দেখুন অনেক বড়, ওইদিকে আছে, ওদিকে আছে, মানে ছোট ছোট জালি ধরেছে দেখুন। ওইদিকে দেখুন দেখা যাচ্ছে উপর থেকে, মানে বেশ সুন্দর সুন্দর জালি ভরে গেছে আস্তে আস্তে। আর এই গাছেতে আরো বেশ কিছু ফল আমাদের হারভেস্ট হয়েছে বা খাওয়া হয়েছে, দেখুন উপরেও ফল আছে। এখন কিন্তু টাইম হয়ে গেছে এই গাছটা প্রুনিং করার জন্য। আমি কিন্তু সবসময় বলে থাকি যে পেয়ারা গাছ কিন্তু একটু ঘন ঘন প্রুনিং করা দরকার। যেমন এই ডালে ফুল এসছে, এই ডালটা কাটবো না, কিন্তু এই যে ডালগুলো বেড়ে যাচ্ছে ফুল আসছে না, এগুলো কেটে দেবো। মানে সব সময় কাটিং করবেন, প্রুনিং করবেন, তাহলে আবারও নতুন করে ব্রাঞ্চের সঙ্গে একদম ফুল ভরে যাবে। এইটাই গাছটা প্রথমের দিকে আমার ফল ধরতে একটু লেট হয়েছে। মানে এই গাছটা প্রথমে ছোট জায়গা ছিল, সেই সময় অতিরিক্ত গরমের কারণে ফুল আসতো, ঝরে যেত। আমি যখনই এই ড্রামে শিফট করেছি, উপযুক্ত মানে ময়েশ্চার পায়, মাটি উপযুক্ত জল পায়, সেই কারণে কিন্তু তারপর থেকে ফল হওয়া শুরু হয়েছে একভাবে। বন্ধুরা এটা দেখে বুঝতে পারছেন, এটা এই যে ক্লোজ আপ দেখাও, কিছুদিন আগে কিন্তু আমার মা একটা দুটো পেরে নিয়ে গেছে, দেখতে পাচ্ছেন বোটা দেখে বুঝতে পারছেন। অনেক বড় বড় কিন্তু সাইজ হয়, দারুণ। আমি সেগুলো থাকলেও দেখাতাম, বেশ কয়েকটা পেরে নিয়ে গেছে, বাড়িতে আত্মীয় এসেছিল। আর মৌসম্বির ভ্যারাইটি আছে, এগুলো আমরা কি পরিচয় দেবো। এই এই যে ফলটা দেখ, এটা হচ্ছে জিএম2। বলে রাখি আমার ছাদে কিন্তু একটা দুটো তিনটে চারটে চারটে পাঁচটা, মানে 5টা গাছ আছে বেদানার। আর একটা নতুন, সেটা এখনো ফল আসেনি। এই 5টা গাছের মধ্যে 3টে গাছ থেকে আমার মাটিতে একটা গাছ আছে, সেটা গ্রো ব্যাগে লাগানো, মানে মেঝেতে। টোটাল 22টা ফল আমার নষ্ট হয়েছে। যেসব বন্ধুরা আমার সাথে ফেসবুকে আছে অনেকে জানে, অনেকে আমি সেগুলো শেয়ার করি। তা 22টা ফল দুদিনের মধ্যে ভাম বিড়াল হয় না, সেই ভাম বিড়ালে খেয়ে নিয়ে চলে গেছিল। মানে এই গাছেতে যে কতগুলো ফল ছিল কি বলবো, মানে এরম নিচে থেকেও সব ফল ঝুলছিল, সব মানে খেয়ে নিয়ে গেছে। কিন্তু তারপরে আমি প্রোটেক্ট করার জন্য এই যে নেট ব্যাগিং করি, নেট ব্যাগিং করার পরে সে ফলগুলো আছে। ওইসব গাছেতে এখনো ফল আছে, আমি আগামীতে দেখাবো। এই গাছেতে দেখাও, এই গাছটায় কত বড় বড় ফল ছিল, গাছ ভরে, একটা ফল নেই এত বড় গাছে, বুঝতে পারছেন, সব সব খেয়ে নিয়েছে। কি আর দেখাবো। সেই কারণে আমরা কথা বলতে বলতে, তানভীর আছে, আমি এটা পেরিনি, এটা পেরিনি। দেখি অ্যাকচুয়ালি অতিরিক্ত বর্ষা চলছে, আজকে সকালবেলা ছাদে ওঠার আগেও কিন্তু এক চোট বৃষ্টি হয়ে গেল। খারাপ কি, মার্কেট থেকে আমরা যেমন কিনি তেমনই, কিন্তু দেখুন খারাপ কিছু নয়। এভারেজ 200 গ্রাম তো হবেই, 200-250 হবে, 250 হবে আমার মনে হয়। আমরা শুধু এটাও কেটে আজকে দেখবো কেমন টেস্ট হয়। তুই এটা ধর, এটা আমার ভাগনা, কি নাম? মোহাম্মদ লাবিব। মোহাম্মদ লাবিব। আরে ভাগ্নি আছে সাথে, কি নাম বলো? সুহানি পারভিন। এটা আমার ছোট বোনের মেয়ে, আর এটা হচ্ছে গিয়ে আমার বড় বোনের ছেলে। এরা আজকে আছে, যেহেতু
তানভীর এসেছে আজকে। আমরা তানভীর পেরে নিই কয়েকটা ফল। সব থেকে এই ফলটা আমার একটু দেখানোর ইচ্ছা, যে সাইজ, মানে এই প্লাস্টিকটা আমি ফেলবো না বন্ধুরা, আমি কিন্তু খুব হিসাব করে চলি, যে প্লাস্টিক ফেলবো না, এই প্লাস্টিকটা আবার ব্যবহার করা যাবে। একটু ধর তো তুই, একটু দেখিয়ে দিই যে প্লাস্টিকটা কি ধরনের প্লাস্টিক বেঁধেছি। প্লাস্টিকটা বাঁধার আগে এই জায়গাটা দেখুন কাঁচি দিয়ে কেটে নিয়েছি, দেখুন এই যে দুই জায়গা, দুই কোণাটা আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছিলাম। তার কারণ যখনই মানে এটা ঘেমে যায় বা বৃষ্টির জল ঢোকে বা ভিতরে মশা, তখন এখান থেকে বেরিয়ে যায়, মানে আটকে থাকে না, তাহলে ফলটা ভালো থাকে। এই যে ফলটা ভালো আছে তার প্রমাণটা বুঝতে পারছেন, দেখুন কি সাইজ, দেখো মানে সাইজ শুধু না, মানে কালার আর এটা ফলের একটা সৌন্দর্য দেখুন, কত সুন্দর, দারুণ। যাই হোক, এইটা আজকে আমরা আর আরো কয়েকটা পেরে নিই নাকি। বিদ্যা, তুমি কি গোল্ডেন এইট করেছো বাড়িতে? হ্যাঁ, আমার তো আছে একটা গাছ, হুম। কিন্তু ফলটা রাখা যাচ্ছে না বানরের উৎপাতের কারণে। বানরের উৎপাত খুব। হ্যাঁ, এই ছোট ফল হুম। বানর এসে নষ্ট করে দেয়। একটু চেষ্টা করলে বন্ধুরা এটা আবারও ব্যবহার করা যাবে, কেন এটা ফেলবো। আবার একটা ছোট ফলকে আমরা এটা রেখে দিই এখানে। এটাও কম বড় হয়েছে, এটাও যথেষ্ট বেশ বড়। আমি দেখেছি এর থেকে অনেক বড় বড় হতে মাঠ বাগানে বা চাষ করছে অনেক, মানে খেতে গেছি পেয়ারার, আর এর থেকেও সুন্দর সাইজও হয়। আমার মনে হয় ছাদ বাগানের জন্য এটা পারফেক্ট সাইজ, আর দরকার নেই বড় হওয়ার। এটা শুধু এখন টেস্ট করতে বাকি, জানি না কতটা মিষ্টি হবে। ধর তোয়ানি, ধরো আর একটা পারি নাকি, আর একটা পারি, আর একটা পারি, দুটো না, এখন ছোট আছে। এই যে প্লাস্টিক ফেটে গেছে, তাও থাক, এই দুটোই থাক, আমরা পরে কিছুদিন পরে আবার পেরে নেবো। এটা দেখে তো ভাই লাগছে এরকম, মানে বাজারে আমরা যেরকম পেয়ারা কিনে খাই ওইরকম পেয়ারা মনে হচ্ছে। তার থেকে যেন মায়াটা বেশি লাগছে না আমাদের প্রতি। হ্যাঁ, বাজারে বন্ধুরা এর থেকে হয়তো সুন্দর সেবের পেয়ারা পাওয়া যায়, কিন্তু এত সুন্দর মায়া মানে যেন লাগছে, মনে হচ্ছে যেন এটা এখন আরো কদিন রেখে দিই বা অন্য কাউকে খাওয়াই, মানে আরো কদিন ওয়েট করি বা আরো কিছু মানুষ আসুক, সবাই মিলে খাওয়াই, এরকম মনে হয়। যাই হোক, আর এইটার একটু সেপ, আমার মনে হচ্ছে এটা সেপটা এরকম হয়েছে কেন জানি, মানে এখনো বড় হবে, তাই এটা বড় হবে। আমি একটু ক্লোজ আপ দেখাবো, একটু হালকা একবকা আছে, কিন্তু বেশ এইটা বেশি ওয়েটফুল, এটা বেশি ওয়েটফুল, এটা দেখুন দারুণ দারুণ। আর GM2, মানে ধরো এটা GM2টা ভালো করে দেখা একবার, কালারটা দেখুন দারুণই হয়েছিল, আর একটু বড় হতো, কিন্তু অতি বর্ষা, মানে পেরে নিতে বাধ্য হলাম। গাছে অনেকগুলো ফল যেহেতু নষ্ট হয়ে গেছে, আর রিস্ক নিতে পারছি না। প্রথমে পেয়ারা খেয়ে নিই নাকি, পরে বেদানা খাই? আচ্ছা আচ্ছা, এই ফ্রেশ ফলটাই আমরা খেয়ে দেখি। তানজির কাটি, জানি না, মানে অ্যাকচুয়ালি ছুরি কিন্তু এর কাছে কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গেল, মানে ছুরিটা আরেকটু বড় হওয়ার দরকার ছিল নাকি তানজির? ও কি চাই, একদম। একটু বীজটা দেখতে বলবো, তানজির দেখাও, দেখো তানজির একটু দেখাও, মানে ভিতরের বীজটা দেখো। আমি ক্লোজ আপ কি আর বলবো, মানে নেই বললেই চলে, কয়েকটা দানা, মানে এখান থেকে কেটেছি, এইটাই একটু কয়েকটা দানা চলে গেছে, আর উপরে দেখেন এগুলো ফাঁকা হয়ে গেছে, মানে একদম বীজ নেই বললেই চলে, মানে সিডলেস বললেও ভুল হবে না, সিড লেসি বলা যায়, মানে অনেক বীজ কম। আর একটু পিস পিস করে কেটে দেখি, শুধু মিষ্টটা দেখার আছে। এই বর্ষায় এই পর্যন্ত যে কটা পেয়ারা খেয়েছি, রেড কিং খেয়েছি, আমার গাছের মিষ্টি লাগেনি। হ্যাঁ, ওদের গেল, তুই খেয়ে দেখ আগে। আচ্ছা, কেটে পড়ে গেল, এত সফট, কেটে পড়ে যাচ্ছে, খুব সফট একদম, মানে মচমচ করবে খেতে। সোয়ানি এদিক চেপে এসো, সোয়ানি একটা সুন্দর গন্ধও আছে এটাতে, তুমি খেয়ে দেখো। মিষ্টি হয়েছে, বর্ষার সময় কিন্তু মিষ্টি হওয়ার কথা নয়, আমার এটার জন্য হেবি সুন্দর মিষ্টি লাগে। আর একটা জিনিস দেখছো, যে বীজের এই জায়গাটা যে নরম অংশটা একটু অন্যরকম টেস্ট লাগছে, যেখানে বীজের এই নরম অংশটা, এটা এই জায়গাটা আরো মিষ্টি বেশি, প্লাস একটু অন্য ধরনের টেস্ট লাগছে, আর এগুলো আর এক ধরনের টেস্ট। বীজ একদম কম, খুবই মচমচে। আর এই সময় হয়তো বলবে যে নিজের পেয়ারা বলে বলছে, অ্যাকচুয়ালি আমার এইভাবে বলা ঠিক না, তবু বলতে বাধ্য হচ্ছে। এই সময় এই পর্যন্ত আমি বেশ কিছু জায়গায় গিয়ে যেসব মানে পেয়ারা খেয়ে টেস্ট করেছি, তার মধ্যে আমার মনে হয় সব থেকে বেটার মিষ্টি লেগেছে গোল্ডেন এইট। রেড কিং কিন্তু এত মিষ্টি থাকছে না এই বর্ষায়।
টাইওয়ান পিঙ্ক মোটামুটি মিষ্টি থাকছে। হ্যাঁ। টাইওয়ান পিঙ্ক আর গোল্ডেন এইট মিষ্টতা দেখা গেল। আমার তো যথেষ্ট ভালো মিষ্টি লাগছে এই সময়। হুম। এটা কিন্তু শীতকাল বা অন্যান্য সময় হুম। আরো সুন্দর বেশি মিষ্টি আরো লাগবে। বেশি মিষ্টি হবে। সোনি বলো কেমন লাগছে? ভালো লাগছে তো? তুমি বলো। অনেক ভালো লাগছে। অনেক ভালো। ওদেরকেও দাও। না সোনি, যাই হোক এটা নিচে ওরা খাবে। হুম। তোমার এক্সপিরিয়েন্স থেকে বলো, এর থেকে বড় সার্থকতা কিছু আছে? না আর ছাদ বাগানে এরকম পেয়ারা হলে বাজার থেকে আর কিনে খেতে হবে না, মানে মানে এত- খুব সুন্দর কোয়ালিটি ফুল কিন্তু হ্যাঁ। পেয়ারা হয়েছে। একদম। সবাইকে বলবো যে বিভিন্ন জাত আপনাদের বাগানে আছে, যদি গোল্ডেন এইট না থাকে অবশ্যই আপনাদের বাগানে গোল্ডেন এইট লাগান। A1 কোয়ালিটি আমি তো মনে করি। এই সময় এত বর্ষায় এত সুন্দর মিষ্টি হবে আমার নিজেরই জানা ছিল না, আমি ভাবছিলাম অনেক কম হবে। যথেষ্ট ভালো, যথেষ্ট মচমচে, যথেষ্ট সুন্দর খেতে লেগেছে নাকি? হুম। এই ফলটা একটু সেভ অন্যরকম হয়েছে, কিন্তু এটাও খেতে ভালো লাগবে। তাহলে আমরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমরা একটু বেদানাটা টেস্ট করি। কালার হয়নি, এটা নষ্ট হয়ে গেছে, বেদানাটা নষ্ট হয়ে গেছে। না উপর নিচের দিক ভালো থাকতে পারে। বন্ধুরা এই যে এখানে দেখুন ফাঙ্গাস লেগেছিল, জানি না এই বর্ষার কারণে কিনা, দেখুন ভিতরে কিন্তু মানে কালার হয়েছিল কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি একটু দেখাই, দেখুন মানে এইটাই আফসোস যে আমরা এটার রিভিউ করতে পারলাম না। বুঝে গেছি। আমার আশা ছিল যে এটা সুন্দর একটা রিভিউ টেস্ট দেখাবো, নষ্ট হয়ে গেছে বন্ধুরা। দেখুন দেখা যাচ্ছে কি, দেখুন মানে তবুও সাইডের কিছু কিছু অংশ ভালো আছে, এটা খেয়ে দেখি নাকি এইগুলো। এক দুইটা তো টেস্ট করা যাবে সব। বীজ কিন্তু খুব সফট হয়ে গেছে বলো। বীজ সফট, মিষ্টতাও যথেষ্ট মিষ্টি। মিষ্টতা এসছিল। এই সাইডে দেখো, এই সাইডে মিষ্টি আছে। তাই? এই সাইডে এই সাইডেও সেম Same. মিষ্টতা এসছিল বন্ধুরা, আর বীজটা অনেক সফট। মানে কিন্তু দুঃখের বিষয় ফলটা আমরা মানে পারফেক্ট রিভিউ দিতে পারলাম না আপনাদের সঙ্গে। কিন্তু বন্ধুরা এমন মনে করবেন না আপনারা যে অ্যাকচুয়ালি জাতটা ভালো না। A1 নাম্বার 1 জাত মানে GM2, বুঝতে পারছেন? যে জাতটাই সব থেকে স্ত্রী ফুলের সংখ্যা বেশি ফোটে। একটা গাছে মিনিমাম 80% প্লাস স্ত্রী ফুল ফোটে। GM2 গ্যানারা এইসব জাতগুলো এমনই। সেই কারণে ছাদ বাগানে কোনো জাত থাকুক আর না থাকুক, GM2 গ্যানারা অবশ্যই রাখা দরকার, এদের স্ত্রী ফুলের সংখ্যা বেশি আসে। যাই হোক এটা আপনাদের সঠিক রিভিউ দিতে পারলাম না, কিছু মনে করবেন না। আর আজকের আমাদের কাছে গোল্ডেন এইটটাই পারফেক্ট মনে হয়েছে। আমরা যদিও আরো একটা হয়তো পেরে নিতে পারি চাইলে, একটু ছোট, কিন্তু এটাও পেয়ে নিলাম, অ্যাকচুয়ালি পারফেক্ট ম্যাচিউর হয়নি, পেয়ে নিলাম, বোন আছে নিচে। যাই হোক আজকে ছোট্ট আমার এই ছাদ বাগানের একটা ভিডিও। তুমি আজকে আমাদের সাথে জয়েন্ট হয়েছো, আজকে আমার বাড়িতে এসেছো বা আমার ছাদ বাগান ঘুরতে এসেছো, একটু আমাদের বন্ধুদের বলো আমার ছাদ বাগানটা তোমার দেখে কেমন লাগলো। ছাদ বাগান তো ভাইয়ের অনেক সুন্দর। আগে আমরা ভিডিওতে অনেক রিভিউ দেখতাম, তো মন ছিল এখানে আসার, তো এসে দেখলাম মানে ছাদ বাগান দেখে আমার খুব ভালো লেগেছে। মানে একটা জিনিস, মানে গ্রিলটা যদি আমের সিজনে আসতাম, ভাইয়ের এখানে অনেক আম হয়েছিল এবার। হ্যাঁ। তো আম আর জাম এই দুটা জিনিস টেস্ট করার বাকি। আম আর জাম সত্যি আমি মুগ্ধ করে দিয়েছি আমার ফলনে, মেনলি জাম আর 11 সেই আমটা, সন অফ গোল্ড আমটা, মানে আমার ছাদ বাগান সত্যি আলোকিত করেছে। আর এবছরে আমি মানে আগের বছর আমার টাইমিং ভুল ছিল রিপোর্টিং এ, সেই কারণে সঠিকভাবে ফল পাইনি সব গাছে, তবে যথেষ্ট ফল ধরেছে। এবছরে বেশ কিছু সাইটাসের রিভিউ দিতে পারবো। আর ভালো লেগেছে তো ওভারঅল, মানে সব রকম ভ্যারাইটি, সব রকম ভ্যারাইটি, সব গাছপালা দেখে অনেক মানে সুন্দরভাবে তুমি মেনটেন করে রেখেছো, এটা জিনিসটা অনেক ভালো লেগেছে। আর এখানে মানে আসার উদ্দেশ্যই ছিল ভাইয়ের সাথে মিলা। আর বেশি মানে এর থেকে বেশি পাওনা যেখানে রিভিউ, ফলের রিভিউ, আর এটাতে আমি আছি আর কেউ দেখলাম। আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করব, তুমি আসাম থেকে এসছো, আসামিয়া ভাষা কিন্তু বাংলা ভাষারই মতনই একটু আলাদা। আমি তোমাকে রিকোয়েস্ট করব যে তুমি আসামিয়া ভাষা মানে তোমার এলাকার স্থানীয় এলাকার ভাষায় তুমি আমাদের বন্ধুদের কিছু বলো। তো আমি যেখান থেকে বিলং করি ওই জায়গায় বাংলাই চলে, মেইনলি বাংলা চলে। তো ওই জন্য আমি বাংলা ভাষায় বলবো যে যারা যারা মানে ইয়ে থেকে দেখরা, করিমগঞ্জ, শিলচর বা হাইলাকান্দি, মানে আমরা এই তিনও ডিস্ট্রিক্ট থেকে যারা যারা দেখরা, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। আর এরকম মানে বহুত ভালো ভালো ভিডিও দেখবাই ভাইয়ের চ্যানেলে।
আর যেরকম আমার মিস হয় না, মানে যে কোনো কাজ থাকুক, আমার কিছু থাকুক, আমি ভাইয়ের ভিডিও আইলেই আমি ভাইয়ের ভিডিও দেখি। তো সবাই মানে ভাইয়ের ভিডিও দেখবা, সাপোর্ট করবা, আর সাবস্ক্রাইবটা করে রাখিও। থ্যাংক ইউ। যাই হোক, আজকে তানভীর আমাদের বাড়িতে এসেছে, আমিও খুব খুশি। অনেক দিনের ইচ্ছা ছিল। একটু লাস্ট কটা কথা বলে রাখি। মানে অনেক বন্ধুরা তানভীরকে যারা চেনে না, তাদের উদ্দেশ্য আমার চেনানো দরকার। আমার আমাদের চ্যানেলেরই বন্ধু, তা সেই পরিচয়ে কিন্তু অনেক বড় একটা উপকার আমাকে করেছিল। অনেকেই জানেন আমার চ্যানেল হ্যাক হয়ে গেছিল। তানভীর আমাকে সাপোর্ট করে ওখানে বসেই, আসাম থেকে বসেই আমাকে অনেক সাপোর্ট করেছে, আমাকে সাহস দিয়েছে। কিভাবে আমরা দুজন মিলে টুইট করে করে ইউটিউবের কাছ থেকে, মানে বলা যায় যে যুদ্ধ করে হুম। আমরা আমাদের চ্যানেল ব্যাক এসেছি। হুম। অনেক সহজ ছিল না কিন্তু, বলো? না। অনেক টাফ, মানে অনেক টাফ অনেক বিষয় গেছে টাফ, আমার মানে চ্যানেলের উপর বিষয়টা দিয়ে। মানে আমি এরকম আসতোই হয়েছে। না। হ্যাঁ, মানে আমি তো ওইখানে আসামে বসে করছি মানে জিনিসটা। তো এই জন্য মানে আরো একটু টাফ এটা হয়েছিল যে ওরা আইপি অ্যাড্রেসটা দেখছিল যে হুম। হ্যাক হয়েছে এক জায়গা থেকে, আর মানে রিকভারির জন্য আসছে অন্য জায়গা থেকে। এই জন্য মানে আরো মানে জিনিসটা আরো টাফ হয়েছিল। তো এখানে মানে আমরা ইউটিউবের একটা, আশা ছেড়ে দিয়েছিলাম যে হ্যাঁ, আমরা পাবো, হুম, মানে মনে করছিলাম আর ৫-৬ পাবো দিন না। লাগাতার মানে ওদেরকে আমরা মেইল করছি, ওদেরকে টুইট করছি, ওদের একটা ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করে দিচ্ছি, কিন্তু কোনো রেসপন্স নাই। কোনো রেসপন্স নাই। ওরা মানে ইয়ে করছে না, মানে যে ওদের মানে কনফিউশন এটাই যে কি মানে ২ জায়গা থেকে মানে ২ জিনিস চাওয়া হচ্ছে। মানে ওয়েস্ট বেঙ্গলে চ্যানেলটা হ্যাক হয়েছে, আর আসাম থেকে আসাম ওটাকে থেকে কেন চাই? রিকভারি হচ্ছে। তারপরে আমি মেইল করলাম যে আমি মানে বিহাফ অফ ভাই, মানে যে আমি জিনিসটা কাজটা করছি আসাম থেকে বসে। তারপরে গিয়ে ৫ নম্বর দিন সকালে ভাইকে দিয়ে আবার মানে জিনিসটা না, এপ্লাই প্রায় হলো। আমাদের টাইম লেগেছিল প্রায় ১০-১২ দিন। হ্যাঁ, ১০-১২ দিনের মতো লেগেছিল পুরা। ১০-১২ দিন পরে হুম। আমরা চ্যানেলটা ফেরত পেয়েছিলাম। হ্যাঁ। তবে সবই, এর মধ্যে বেশিরভাগ মানে আমার সাপোর্ট করেছে বা ক্রেডিট তানভীরের। হুম। আমি তানভীরকে আমাদের বন্ধুদের সামনে অনেক, মানে অসংখ্য ধন্যবাদ জানাই যে তুমি আমাকে সাপোর্ট করেছিলে বলে আবারও ফিরে আসতে পেরেছিলাম। হ্যাঁ। আর সত্যি সেই সেই থেকে বলে নয়, তার আগেই আমাদের সাথে মিট হয়েছিল হ্যাঁ, হ্যাঁ, কলকাতায়। তার মানে আগে। আমাদের চ্যানেল যে রিটার্ন হয়ে এসছে বলে আমি ওর সাথে বন্ধুত্ব হচ্ছে এমন নয়। বন্ধুত্বটা আমাদের তৈরি হয়েছিল নিশা নার্সারিতে হ্যাঁ, এসে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিশা নার্সারি এসেছিল, আমার সাথে দেখা করলো। ভিডিও করেছিলাম আমরা হ্যাঁ, হ্যাঁ, একসাথে। হ্যাঁ। তারপরে প্রায় আমাদের কথা হতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কথা হতে, হতে আমাদের বন্ধুত্ব বেশি গাঢ় হয়। তারপরে আস্তে, আস্তে আমরা ওই বিপদে পড়ি। বিপদ থেকে উদ্ধার করে ও আমাকে। হুম। তারপরে ওর অনেক দিনের ইচ্ছা ছিল আর ওই যে এখানে আসার। চ্যানেলের লোগো-টোগো এগুলাও। হ্যাঁ, হ্যাঁ, আমাদের চ্যানেলের লোগো কিন্তু বানিয়েছে। মানে হ্যাঁ, বাগানপ্রেমী হাবিবের যে লোগো, হ্যাঁ। এমনকি ফেসবুকে যে লোগোটা দেওয়া আছে ওটাও হুম। মানে তানভীরের বানানো। যাই হোক, তানভীর এখানে একটা পরীক্ষা সারতে এসছে। আ মুর্শিদাবাদে সিট পড়েছে, বিএড হুম, দিচ্ছে। হুম, আর সেই সুযোগে আমরা হয়তো দেখেছেন অনেক বন্ধুরা যে রাজীব নার্সারিতে আমরা এক হুম, জায়গায় হয়েছিলাম। হুম, আর তারপরে ওর পরীক্ষা শেষ হওয়ার পরে ও আমার বাড়িতে আসলো। কালকে এসছে, মানে পরশু, কালকে ভোরবেলা এসছে। হুম, হুম, কালকে সারাদিন ছিল, আজকে ও বেরিয়ে যাবে। যাই হোক, অনেক কথা বলে সময় নষ্ট করলাম। হুম, সঙ্গে থাকবেন, চেষ্টা করব ছাদ বাগানে ভিডিও দেওয়ার। বাড়িতে ঠিকমতো থাকা হয় না। আমার নিজেরই গাছপালার যত্ন তেমন নেওয়া হয় না। সেই কারণে সবসময় আমার ছাদ বাগানে ভিডিও দিতে পারি না। হুম। চেষ্টা করব বন্ধুরা। আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর আজকে ভিডিওটা দেখে ভালো লাগলে একটু লাইক করে চ্যানেলের সঙ্গে থাকবেন। শেষ করছি। টাটা।